দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে মিষ্টি কুমড়া চাষ করে থাকে বন্ধুরা। এই মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মিষ্টি কুমড়াগুলো আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই মিষ্টি কুমড়া খেলেই কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা। এই মিষ্টি কুমড়া খাওয়ার পর যদি কেউ বলতে পারেন যে মিষ্টি কুমড়ার উপকার পাইনি, তাহলে কিন্তু আমরা আমাদের এই মিষ্টি কুমড়া চাষ ছেড়ে দেবো বন্ধুরা। কারণ এই মিষ্টি কুমড়াগুলো চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই মিষ্টি কুমড়ার বীজগুলো রোপণ করতে হয়। তারপরে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো খেতে পারেন বন্ধুরা। কারণ এই মিষ্টি কুমড়া খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকে বন্ধুরা। এই মিষ্টি কুমড়াগুলোই আপনাদেরকে সেবন করতে হবে বন্ধুরা। এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বনে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনে থাকে বন্ধুরা। এই অত্যন্ত উপকারী এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি বন্ধুরা। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন বন্ধুরা। কারণ মিষ্টি কুমড়া খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো খেতে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।